স্ক্রিনটা দেখা যাচ্ছে কি? ইয়েস ম্যাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা লাস্ট ক্লাসে আমি যে একটা কোয়েশ্চেন দিয়েছিলাম, একটাই দিয়েছিলাম, তো দু একজনে করেছো আর বাকিরা করতে পারোনি, তাই না? ম্যাম আমি আপনাকে পাঠিয়েছি, ওই একটা জায়গায় গিয়ে আটকে গেছি আর পারিনি। আচ্ছা ওটা আচ্ছা আচ্ছা। 1/32 আসছে ম্যাম আমার। কত আসছে? 32? হ্যাঁ 1/32, 25 কিছুতেই আনতে পারিনি। আচ্ছা মানে 25 আসার কথা। আচ্ছা ইয়েস ম্যাম। কোয়েশ্চেনটা আমাকে একটু বলতে পারবে? মানে ইয়েস ম্যাম, আমি 1/25। দিয়েছিলাম, কোয়েশ্চেনটা কি ম্যাম ছিল একটু খেয়াল? কত ম্যাম এটা? বলছি। হুম। বলুন। মোদি বল, আমার এটা চলে গেছে, নেট খুব খারাপ চলছে, আচ্ছা আচ্ছা তুই বল। ম্যাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলো। ম্যাম prove that cos theta cos 2 বুঝতে theta পারিনি, প্রথমে বলো আবার। prove that cos theta হুম cos 2 theta cos 3 হুম theta cos 4 theta হুম। cos 5 theta equals to 1/25. আচ্ছা 5 থিটা অব্দি ছিল 1/25, তাই তো? আচ্ছা আর ঠিক আপনি আছে। একটা আর হিন্ট দিয়েছিলেন, আপনি একটা হিন্ট দিয়েছিলেন থিটা ইকুয়ালস টু π/12, এটা একটা হ্যাঁ হিন্ট ছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ থিটা ইকুয়াল টু π/12, এটা একটা হিন্ট ছিল। আর বলেছিলাম যে 12 ছিল না 11 ছিল। 11 ছিল, π/11, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। আমি আমি করে আপনাকে ম্যাম আমি গ্রুপেও পাঠিয়েছি, আপনাকে পার্সোনালিও পাঠিয়েছি। আচ্ছা 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 ঠিক আছে, তাহলে এটা কি ফার্স্টে দেখাবো তারপর অন্যটা করব? হ্যাঁ হ্যাঁ ম্যাম করতে পারেন, এটা সেটা দেখিয়ে দিই, ঠিক আছে। 1/25 তে এলো না কিছুতেই। হ্যাঁ ম্যাম, এটা হ্যাঁ আর ফার্স্টে গ্রুপটাতে দেখান। কি ছিল 1/25, তাই তো? ইয়েস ম্যাম 1/25 দিয়েছিলেন, কিন্তু 1/32 এলো আমার সবকিছু লাস্টে করে। তিনবার করেছি, তিনবার কেটে তারপরে ফ্রেশ করে করলাম, তাও 1/32 আসছে। আচ্ছা 32, 32 আসবে একবার, ঠিক আছে, 32টা একবার আসবে। তো তোমার 32টাকেও আরেকবার রিমুভ করতে হবে, মানে 32 তোমার প্রথমে নিশ্চয়ই 16 এসেছিল, একবার 16 এসেছিল কি? ইয়েস ম্যাম 16 এসেছিল, 1/16 sin 16 থিটা cos 5 থিটা। হ্যাঁ 16 এর পার্টটাকে যেভাবে তুমি আহ, মানে আবার এটাকে পাই প্লাস 5 করেছো, মানে 15 করে যেভাবে এটাকে সরিয়েছো, এক্স্যাক্টলি ওইভাবে 32টাকে একবার আর একটা টাইম, মানে আর একটা স্টেপ করলেই ওখানে তোমার 25 চলে আসে। আচ্ছা সরি, একটু হ্যাঁ দেখাবেন। হ্যাঁ 20। হ্যাঁ দাঁড়াও হ্যাঁ একটা মিনিট, এক মিনিট। উম, না 32 এর পরে তো আর 25 আসার কথা নয়, যেহেতু 16 এসছে একবার, 16-র পরে 32 এসছে, 32 এর পরে তো আর 25 আসবে না। ওটা লাস্ট ইম্পসিবল। আসলো 1/32 sin থিটা sin 10 থিটা, তারপরে ওই 10 হ্যাঁ থিটাটাকে ভাঙালাম, তারপরে 1/32 10 sin থিটা ইন্টু sin থিটা কেটে গেল 1/32। একদম একদম। না এটা ঠিকই আছে, তাহলে এটা তাহলে তোমার কোয়েশ্চেনটা যেটা ছিল সেটাতেই মানে কোনো ভুল আছে, বুঝলে তো? কোয়েশ্চেনটাতেই ভুল, ওটা 25 হবে না, ওটা 32ই হবে, ঠিক আছে? হ্যাঁ ম্যাম তাহলে সেটাই তোমার আমিও। অঙ্কটা ঠিক আছে। হ্যাঁ কারণ একটা জিনিস মানে আমি ভাবলাম যে একদম শুরুতে তো নিশ্চয়ই 2 sin থিটা ছিল, তারপর 2টা হয়েছে 4, 4টা 8, 8টা 16, 16টা 32। ইয়েস ম্যাম। তাহলে ওইভাবে যদি চলতে থাকে তাহলে 32 এর পরে আর 25 আসবে না। কোনোভাবে আসবে না, ওটা বেড়ে যাবে, 64 হয়ে যেতে পারে। হ্যাঁ ডেফিনেটলি 64 হয়ে যাবে, কারণ তোমার 2 2 করে মানে একটা মাল্টিপ্লায়ার 2 আসছে, ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমার 32 এর পরে আর কোনোভাবেই 25 আসবে না, তাহলে তোমারটা ঠিকই আছে। কোনোভাবে এখানে আর স্কিপ করা যাবে না, বা কোনো একটা স্টেপও মানে এখানে আর মানে চেঞ্জের কোনো ব্যাপার নেই। যে হয়তো মিডে আসার কথা, 16 থেকে 32 এর মধ্যে আসার কথা, কিন্তু দেখ আমরা কি সিমিলারিটি কি পাচ্ছি এখানে, একটা ইভেন নাম্বারের ব্যাপার পাচ্ছি, তাই তো? 2, 4, 8, 16, ইয়েস 32, ম্যাম। সেই জায়গাতে একটা 25 ভ্যালু আসবে, এটা মানে পুরোটাই একটা অড নাম্বারে আসছে না, সেটা হবে না। তুমি তাহলে কোয়েশ্চেনটাতে লিখে দিও 32, ঠিক আছে, 25 হবে না। এটা ওই প্রিন্টিং মিস্টেক হতে পারে।
আমিও তো খেয়াল করিনি কোয়েশ্চেনটা যা ছিল, কারণ আমি তো সলভ করিনি, বুঝলে তো, সলভ করলে বুঝতে পারতাম যে এটা আসতো না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। বলছি তোমাদের আমি 5টা কোয়েশ্চেন দিচ্ছি, ঠিক আছে? 5টা কোয়েশ্চেন আমি তোমাদের গ্রুপে দেবো, নাকি তোমাদের গুগল ক্লাসরুমে কোনো তোমাদের গুগল ক্লাসরুম আছে কি, মানে নিয়েছো, সবাই ইনস্টল করেছো? হ্যাঁ ম্যাম, একটা ওই অভিনন্দন স্যার একটা আমাদের করিয়েছেন গুগল ক্লাসরুমে একটা ক্লাস। আচ্ছা, তাহলে আমি গুগল ক্লাসরুম আমার আইডিটা আমি তোমাদের বিকেলে দিয়ে দেব, আর ক্লাসরুমে কি ওকে। আমি দিচ্ছি সেটা দিয়ে দেব। ওইখানে 5টা কোয়েশ্চেন পাবে, ঠিক আছে? 5টা কোয়েশ্চেন আমি দিয়েছি, যেগুলো আমি করিয়েছি প্লাস ইম্পর্টেন্ট বলেছি। তার মধ্যে থেকে 5টা কোয়েশ্চেন কম্পাউন্ড অ্যাঙ্গেল আর ফার্স্ট চ্যাপ্টারটা যেটা ছিল সেই চ্যাপ্টারটা থেকে, ঠিক আছে? শুধু দুটো চ্যাপ্টার। আমি একটু দেখতে চাই কি মানে কেমন তোমাদের পারফরমেন্স হচ্ছে, কারণ যেহেতু এগুলো শেষ হয়ে গেছে, মাল্টিপ্লিকেশন মানে মাল্টিপল এন্ড সাবমাল্টিপল চ্যাপ্টারটা তো শেষ হয়নি, তাই আর আমি ওইটা থেকে দিলাম না, ঠিক আছে? কম্পাউন্ড অ্যাঙ্গেলস আর ওই ফার্স্টের চ্যাপ্টার ট্রিগোনোমেট্রিক রেশিও ওটা থেকে দিয়েছি, ঠিক আছে? তবে ট্রিগোনোমেট্রিক রেশিও থেকে আমি একটাই কোয়েশ্চেন দিয়েছি, আর কম্পাউন্ড অ্যাঙ্গেলস থেকে 4টে দিয়েছি, ঠিক আছে? তো বিকেলে আমি পাঠিয়ে দেবো কোডটা প্লাস কোয়েশ্চেনটা। হ্যালো ম্যাম। ঠিক আছে, হ্যাঁ বলো। হ্যাঁ ম্যাম, গ্রুপে আপনি দুটোই মানে অঙ্ক 5টা দুটো গ্রুপেই তো পাঠিয়ে দেবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একদম দুটো গ্রুপেই পাঠিয়ে দেবো। ওকে ওকে। আচ্ছা, হ্যাঁ, এবার দেখো সাব মানে তোমাদের যে মাল্টিপল এন্ড সাব মাল্টিপল এর যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টার থেকে আমি একটা কোয়েশ্চেন করাচ্ছি। এক্সারসাইজের কোয়েশ্চেন দেখবে তোমরা, কোয়েশ্চেন নাম্বার 39, ঠিক আছে? সেটা তোমাদের মানে এক্সামে এসছে 84, 97 ওই রকম, মানে এক্সামে যেগুলো এসছে সেগুলো আগে করিয়ে দিই, তারপর তোমাদের মানে বাকি আর যা থাকবে, এখানে তো প্রচুর অঙ্ক, তো তোমরাও ট্রাই করবে কিছু, আমিও কিছু দেখবো যে কতটা কি করা যায়, ঠিক আছে? তো আগে এক্সামে যেগুলো এসছে সেগুলো শেষ করে দিই, কারণ আমি কোয়েশ্চেনটা লিখছি। কোয়েশ্চেনটা হচ্ছে if tan theta by 2 equal to root over 1 minus e by 1 plus e into tan phi by 2, tan phi by 2, ঠিক আছে? এই হচ্ছে কোয়েশ্চেনটা। কোয়েশ্চেনটা বোঝা যাচ্ছে? ম্যাম 1 মাইনাস ই আর 1 প্লাস ই এটা কি পুরোটা আন্ডার রুট নাকি শুধু নিউমারেটরটা আন্ডার রুট? না, এটা পুরোটা আন্ডার রুট। আচ্ছা দেখো, কোয়েশ্চেনটাকে এখানে রাখছি, মানে কোয়েশ্চেনটাকে এই পেজে থাক, আমি এদিকে সলিউশনটা করাচ্ছি। দেখো প্রথমে কি বলেছে কোয়েশ্চেনটা একটু খেয়াল করো। tan থিটা বাই 2, ওরে বাবা, কোয়েশ্চেনটাই হাফ ডান হয়েছে, একটা মিনিট। এক মিনিট, এটা হচ্ছে আমার গিভেন পার্টটা, ঠিক আছে? ইফ tan থিটা বাই 2 ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস ই বাই 1 প্লাস ই tan phi by 2, show that cos phi equal to cos theta minus e by 1 minus e cos theta, এই হচ্ছে কোয়েশ্চেনটা, ঠিক আছে? এবার নেক্সট দেখো, কোয়েশ্চেনটা আমি সলভ করছি, ঠিক আছে? তো ফার্স্টে আমার গিভেনে কি আছে, হ্যাঁ বলো। ম্যাম এক মিনিটে ম্যাম, এক মিনিটে একটুখানি। কোয়েশ্চেনটা লিখে নাও। ওকে ম্যাম, ডান।
দেখো tan থিটা বাই 2 ইকুয়াল টু রুট ওভার আমার গিভেন পার্টটা কি আছে, tan থিটা বাই 2 ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস ই বাই 1 প্লাস ই, যেটা আছে গিভেন পার্ট, আমি গিভেন পার্ট থেকে স্টার্ট করছি, মানে ইফ দিয়ে যেটা ছিল 1 মাইনাস ই বাই 1 প্লাস ই ইন্টু কি আছে তার সাথে tan 5/2, tan 5/2। এই হচ্ছে আমার গিভেন পার্টটা, আমি গিভেন পার্টটা থেকে স্টার্ট করব। আচ্ছা, এবার আমি দেখতে পাচ্ছি এখানে একটা জিনিসই আমার কমপ্লিকেশন দেখা দিচ্ছে, কোনটা? রুট ওভারটা, তাই তো? রুট ওভারটাকে সরাতে গেলে আমার বোথ সাইড স্কোয়ার করতে হবে। ম্যাম বোথ সাইডে স্কোয়ার করতে হবে। স্কোয়ার, ইয়েস। ভেরি গুড, তাহলে বোথ সাইডে আমরা স্কোয়ার করে নিচ্ছি। তাহলে ধরো আমি আরেকটা লাইন আর লিখছি না, আমি এখানেই দেখাচ্ছি। তাহলে tan স্কোয়ার হবে tan স্কোয়ার থিটা বাই 2, রুট ওভারটা থাকবে না, তাই তো? রুট ওভারটা থাকবে না, আর এখানেও tan স্কোয়ার 5/2, tan স্কোয়ার 5/2 হয়ে গেল। আচ্ছা, এবার আমার যেহেতু বোথ সাইডে আমি tan স্কোয়ার মানে স্কোয়ার করে নিলাম, এবার আমি কি করব, আমি এবার দেখব যে tan এর পার্টটা সেখান থেকে আমি সাইন মানে সাইনে কনভার্ট করে নেব, সাইন কসে। তাহলে tan স্কোয়ার থিটা বাই 2 টা কি হয়ে যাবে? সাইন থিটা বাই 2, ঠিক আছে? থিটা বাই 2 টা কি হবে? সাইন থিটা বাই 2, আর cos সাইন থিটা বাই 2 বাই সাইন স্কোয়ার থিটা বাই 2 বাই cos স্কোয়ার থিটা বাই 2, আর এদিকে থাকবে সাইন স্কোয়ার 5/2 বাই cos স্কোয়ার 5/2, তাই তো? দেখো ইয়েস ম্যাম। আমি শুধু প্রুফের মধ্যে আমার কি আছে একটু দেখে নেই। প্রুফে আছে এটা cos এর পার্ট। আচ্ছা আচ্ছা, আমি tan স্কোয়ার থিটা বাই 2 tan স্কোয়ার 5/2 টাকে কনভার্ট করে নিচ্ছি। tan স্কোয়ার 5/2 ইকুয়াল টু tan স্কোয়ার থিটা বাই 2 টা যদি আমি ধরো tan স্কোয়ার থিটা বাই 2 টাকে যদি এই পাশে নিয়ে আসি 1 মাইনাস ই এর সাথে, 1 মাইনাস ই বাই 1 প্লাস ই এর সাথে যদি নিয়ে আসি tan স্কোয়ার থিটা বাই 2 টাকে, তাহলে 1 প্লাস ই বাই 1 মাইনাস ই হবে না? এবার কেন নিয়ে আসবো? কারণ হচ্ছে আমার এখানে প্রুফে কি আছে, ফাই দিয়ে আছে, মানে প্রুফের যে লেফট হ্যান্ড সাইডটা কি আছে, cos ফাই টার্ম, তো ঠিক আছে? তো cos ফাই টার্মটা আমরা কখন করতে পারবো? tan 5 মানে tan স্কোয়ার 5/2 থেকে cos ফাই এর একটা টার্ম আসবে। ক্লিয়ার ব্যাপারটা? দেখো একটা জিনিস কি করে আসবে, আমি যদি আমি tan 5/2 টাকে রাখি, তাহলে একটা জিনিস মনে আছে, cos থিটার ফর্মুলা আমরা কি পেয়েছিলাম? 1 মাইনাস tan থিটা বাই 1 প্লাস tan থিটা, কারেক্ট কথাটা? তখন ওই tan থিটা বাই 2 টাকে যদি আমরা ওই কম্পোনেন্ট এন্ড ডিভিডেন্ড করি, তখন কি চলে আসবে? tan 5/2 টাকে রাখলে 1 মাইনাস tan 5/2 বাই 1 প্লাস tan 5/2 ওইরকম একটা পার্ট আসবে cos ফাই এর জায়গায়। ক্লিয়ার? আচ্ছা দেখো, আমি করছি আগে তারপর বুঝবে। আমি এটাকে এখানে নিয়ে যাচ্ছি আর এই পার্টটাকে এখানে আনছি, বোঝা গেল? তখন 1 প্লাস ই উপরে চলে যাবে, 1 মাইনাস ইটা নিচে চলে আসবে, ঠিক আছে? তাহলে আমি এই জিনিসটা করছি, দেখো একটা মিনিট। তাহলে এখানে হচ্ছে আমার tan স্কোয়ার 5/2, tan স্কোয়ার 5/2 ইকুয়াল টু এটা হয়ে যাবে 1 প্লাস ই বাই 1 মাইনাস ই ইন্টু tan স্কোয়ার থিটা বাই 2, tan স্কোয়ার থিটা বাই 2, ঠিক আছে? এই হয়ে গেল আমার tan স্কোয়ার 5/2 টার জায়গায় আমি এটা বসিয়ে দিলাম। এবার আমি কি করব, এবার 1 প্লাস এদিকের পার্টটাকে একটু সলভ করতে চেষ্টা করব। এদিকের পার্টটা আমি কি করে সলভ করব, দেখো এদিকের পার্টটা এইভাবে সলভ করব যে বোথ সাইড আমি কি মানে 1 প্লাস ই বাই 1 মাইনাস ই, এটা ঠিক থাকবে। আর tan স্কোয়ার থিটা বাই 2 টাকে করব sin স্কোয়ার থিটা বাই 2 বাই cos স্কোয়ার থিটা বাই 2। তো এটা আমি উপরের লাইনটাকে মুছে নিচ্ছি, দেখো উপরের লাইনটাকে মুছে করাচ্ছি, তাহলে এই জায়গাটাতেই থাকবে। তাহলে এখানে হচ্ছে লেফট সাইডে আছে কি tan স্কোয়ার 5/2, tan স্কোয়ার 5/2 এটা রাখলাম ইকুয়াল টু, এবার 1 প্লাস ই যা আছে লিখলাম 1 প্লাস ই বাই 1 মাইনাস ই, আর এদিকে হচ্ছে tan স্কোয়ার থিটা বাই 2 টা কি হচ্ছে sin স্কোয়ার থিটা বাই 2, sin স্কোয়ার থিটা বাই 2 বাই cos স্কোয়ার থিটা বাই 2, cos স্কোয়ার থিটা বাই 2, ঠিক আছে?
এই হয়ে গেল আমার এই পার্টটা। এবার আমার কি হচ্ছে sin স্কয়ার থিটা বাই 2 cos স্কয়ার থিটা বাই 2 হয়ে গেল। এবার আমি এটাকে যদি একই সঙ্গে মানে করি 1 প্লাস ই ইন্টু sin স্কয়ার থিটা বাই 2 বাই 1 মাইনাস ই ইন্টু cos স্কয়ার থিটা বাই 2, ঠিক আছে? আচ্ছা, এবার আমি কি করব দেখো, আমার মানে আমি যদি এবার এই পার্টটাকে কমপ্লিটলি রেখে দিলাম, রেখে আমি এখানে একটা tan স্কয়ার 5/2 এর পার্টটাকে আমি এবার করতে চেষ্টা করব। মানে ওই যে রাখা আছে এই যে tan স্কয়ার 5/2 এটাকে করতে চেষ্টা করব। এটাকে যদি আমি কম্পোনেন্ট ও ডিভিডেন্ড ও করি tan স্কয়ার 5/2 কে, তাহলে কি আসবে বলো তো? 1 মাইনাস tan স্কয়ার 5/2 বাই 1 প্লাস tan স্কয়ার 5/2, এটা আসবে তো কম্পোনেন্ট ও ডিভিডেন্ড ও করলে। লাস্ট ক্লাস একবার বলেছিলাম, দুটো ক্লাস আগে, হাফটাকে যদি আমরা কি করি 1 মাইনাস 2 1 প্লাস 2 বাই 1 মাইনাস 2, এটা তো। কিন্তু এখানে যেহেতু নর্মাল tan স্কয়ার 5/2 বাই 1 মানে কিছু নেই, মানে কি আছে 1, তো এটার ক্ষেত্রে কি হবে 1 মাইনাস tan স্কয়ার 5/2 বাই 1 প্লাস tan স্কয়ার 5/2, তাই তো? এটা করতে পারবো তো? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে দেখো আমরা এটা করছি। ওয়ান মাইনাস tan স্কয়ার 5/2 বাই 1 প্লাস tan স্কয়ার 5/2, এটা করলাম। এবার আমরা কি জানি দেখো তো, এদিকে আমরা tan স্কয়ার 5/2 এর ভ্যালু এটা বের করে রেখেছি। ক্লিয়ার? অনলি tan স্কয়ার 5/2 এর ভ্যালু হচ্ছে 1 প্লাস 1 প্লাস ই sin স্কয়ার থিটা বাই 2 ইন্টু 1 মাইনাস ই sin স্কয়ার থিটা বাই 2, তাই তো? তো আমি tan স্কয়ার 5 এর জায়গায় এটা বসাতে পারবো। tan স্কয়ার 5 এর জায়গায় এটা বসিয়ে দিই, তাহলে কি হবে 1 মাইনাস, পুরোটাকে বসাই, দাঁড়াও এই 2টাকে একটু মুছে নিই, 5/2, আচ্ছা 1 মাইনাস এখানে হচ্ছে তোমার 1 প্লাস ই ইন্টু সাইন স্কয়ার থিটা বাই 2 সাইন স্কয়ার থিটা বাই 2 বাই, আবার এখানে হচ্ছে 1 মাইনাস ই ইন্টু কস স্কয়ার থিটা বাই 2 কস স্কয়ার থিটা বাই 2, নিচেও সেই রকম হচ্ছে 1 প্লাস, এটা হচ্ছে উপরে 1 প্লাস ই বাই 1 মাইনাস ই ইন্টু সাইন স্কয়ার থিটা বাই 2 থিটা বাই 2 বাই cos স্কয়ার থিটা বাই 2 cos স্কয়ার থিটা বাই 2, এতটুকু বোঝা গেল? cos স্কয়ার থিটা বাই 2 জাস্ট আমি ভ্যালুটা বসালাম, ঠিক আছে? এবার ভ্যালুটা বসানোর পর আমি যদি এটাকে উপরের এই পার্টটাকে আমি সলভ করি, এই পার্টটাকে সলভ করি, তখন কি হবে অটোমেটিক্যালি 1 মাইনাস ই ইন্টু cos স্কয়ার থিটা বাই 2 মাইনাসে চলে যাবে, মানে 1 এর সঙ্গে মাল্টিপ্লাই হয়ে এই উপরের পার্টটা মাইনাসে আসবে। আর যেহেতু 1 মাইনাস ই ইন্টু cos স্কয়ার থিটা বাই 2, আবার নিচেও একটা 1 মাইনাস ই cos স্কয়ার থিটা বাই 2 ক্যান্সেল হবে, থাকবে কি দেখো 1 মাইনাস ই, এই পার্টটা মানে আলটিমেটলি এরকম থাকছে ব্যাপারটা যে 1 মাইনাস ই ইন্টু cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস 1 প্লাস ই ইন্টু সাইন স্কয়ার থিটা বাই 2 সাইন স্কয়ার থিটা বাই 2, আর নিচেও সেম হচ্ছে, খালি শুধু প্লাস, মানে এখানে কি হবে শুধু প্লাসটা বসবে 1 মাইনাস ই ইন্টু cos স্কয়ার থিটা বাই 2 প্লাস 1 প্লাস ই ইন্টু সাইন স্কয়ার থিটা বাই 2, সেম থাকছে সাইন স্কয়ার থিটা বাই 2, হয়ে গেল। ঠিক আছে, এই দুটো পার্ট হয়ে গেল। এবার এই দুটো পার্টের মধ্যে আমার মানে আলটিমেটলি কি থাকছে, আমি যদি এবার মানে মাল্টিপ্লাই করে দিই, মানে 1 মাইনাস ই এর সঙ্গে cos স্কয়ার মাল্টিপ্লাই করে থাকছে cos স্কয়ার, ওপরে থাকবে কি cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস ই ইন্টু cos স্কয়ার থিটা বাই 2, আবার মাইনাস সাইন স্কয়ার থিটা বাই 2 প্লাসে মাইনাসে মাইনাস ই ইন্টু সাইন স্কয়ার থিটা বাই 2, ওইরকম একটা ব্যাপার আসবে, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে আমি এটা করছি। এবার একটা জিনিস খেয়াল করো, এটা আমরা কোন জায়গা থেকে করছি বলো? এই পার্টটা থেকে করছি না? এই পার্টটা থেকে করছি তো। এই পার্টটাকে আমি কি করে বানিয়েছিলাম? এই পার্টটাকে আমি কিভাবে বানিয়েছিলাম? বানিয়েছি tan phi থেকে, কিন্তু ওটাকে তোমাদের ক্ষেত্রে বলেছিলাম যে tan স্কয়ার 5/2 টাকে আমি যদি কম্পোনেন্ট ও ডিপেন্ডেন্ট করে দিই, কিন্তু ওটাকে যদি না করে আমি যদি বলি যে আমি cos phi নিয়েছি, cos phi
cos phi নিয়েছি, only cos phi। তাহলে আমরা cos থিটা এর ভ্যালু কি জানি? 1 minus tan square theta by 2 by 1 plus tan square theta by 2। তাহলে এটার জায়গায় এটা লিখলে কি কোনো ভুল হবে? বোঝাতে পারলাম? নো আমি তো লিখেছি ধরো tan square 5/2 থেকে যে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করে এই পার্টটা পেয়েছি। আমি যদি আলটিমেট এটার জায়গায় এটা লিখি তাহলে কি কোনো ভুল হবে? কারণ এটা থেকে এই ভ্যালুটা আসে তো, এক্সাক্ট ফর্মুলা যেটা। ইয়েস বুঝতে পারলাম? তাহলে আমি ম্যাম, এটা এটা কোন থেকে ফর্মুলাটার কথা actually, বলছেন? হ্যাঁ এটা কোন ফর্মুলাটার কথা বলছেন? কোন ফর্মুলাটার কথা বলছেন? গত ডেটে আমি কি বলেছিলাম? সাব মাল্টিপলের সাইন থিটার একটা ফর্মুলা করিয়েছিলাম আর কস থিটার একটা ফর্মুলা বলেছিলাম। ফর্মুলা আছে, হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছি বুঝে গেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই cos থিটার ফর্মুলাটা কি ছিল? 1 minus tan square theta by 2 by 1 plus tan square theta by 2। আর sin এর ক্ষেত্রে কি ছিল? 2 tan square theta by 2 by 1 plus tan theta by 2। ওটা তো cos 2 থিটা ম্যাম, cos 2 থিটা ইকুয়ালস টু 1 minus tan square theta by 1 plus tan square theta। তো মানে গুলিয়ে যাচ্ছে তোমাদের। cos 2 থিটা যেটা ছিল, cos 2 থিটা আমরা দেখো sin 2 থিটার ফর্মুলা কি পেয়েছিলাম আরেকবার বলছি। sin 2 থিটার ফর্মুলা পেয়েছিলাম 2 sin থিটা cos থিটা, ঠিক আছে? আর cos 2 থিটার ফর্মুলা কি পেয়েছিলাম? cos স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা। সেখান থেকে আমরা কি করেছিলাম? 1 minus sin স্কয়ার 2 থিটাও লেখা যায় বা cos স্কয়ার 2 থিটা minus 1 ও লেখা যায়। ক্লিয়ার? সেটা cos 2 থিটার ক্ষেত্রে। 2 cos square theta minus 1। only cos থিটা। বোঝাতে পারলাম? এখানে only cos cos 2 থিটা তে এটা লিখেছিলাম যে 1 minus tan square theta divided by 1 plus tan square theta। হ্যাঁ, কোনো মানে বুঝতে কি অসুবিধা হচ্ছে? ম্যাম ওখানে cos 2 থিটা ছিল। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, আচ্ছা cos, আমি যদি সাব মাল্টিপলে cos থিটাতে যাই, একটা কথার কথা বলছি, সাব মাল্টিপলে cos থিটার ভ্যালু যাই, আমরা cos থিটাতে কি পাই? cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, সরি cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2। ঠিক আছে? cos থিটা ইকুয়াল টু কি পেয়েছে? ফর্মুলাটা একটু বের করো। cos ম্যাম থিটা এটা cos স্কয়ার আপনাদের থিটা বাই 2 আমি cos আরেকবার থিটার বলছি। একটাই আচ্ছা ফর্মুলা লিখেছেন এইটা সাব মাল্টিপ্লাই। একটা মিনিট সবকিছু বেরিয়ে যাবে, আমি এক্ষুনি বলছি। দেখো cos স্কয়ার, আমি এক্স্যাক্টলি cos থিটার জায়গায় আমি লিখতে পারি cos থিটা ইকুয়াল টু, ফর্মুলাটা আমার ছিল, একটা মিনিট, cos থিটা ইকুয়াল টু ফর্মুলাটা ছিল cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2, মাল্টিপল থেকে সাব মাল্টিপল থেকে সাব এটা মাল্টিপল। এখনো লেখেননি আমাদের। ঠিক আছে, এটা হলো। এবার এটাকে আমরা কনভার্ট করতে পারি কিসে? যদি এখান থেকে আমি পুরোটা থেকে যদি আমি cos স্কয়ারটাকে দিয়ে পুরোটাকে ডিভাইড করি, এখানে cos স্কয়ারটা দিয়ে আমি যদি ডিভাইড করে নিই তাহলে কি আসে এখান থেকে আলটিমেটলি? মানে এটার মেইন ফর্মুলা হচ্ছে, এটাও লিখতে পারি ফর্মুলাতে, এটাও লিখতে পারি ফর্মুলাতে, আইদার কি লিখতে পারি 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 2, এটা মনে রাখবে 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 2 বাই 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2। এটা ট্রান্সফরমেশন হয় এটা। ও বুঝে গেছি ম্যাম, বুঝে গেছি, হ্যাঁ বুঝে গেছি। বুঝতে পারছো? আমি ইয়েস সেই ম্যাম, ফর্মুলা, বুঝে গেছি। বুঝলে? আমি সেই ফর্মুলাটাই লিখছি। যদি এখানে 2 থিটা হতো, একটা কথার কথা বলছি, যদি cos 2 থিটা হতো তখন তাহলে এখানে কি হয়ে যেত? শুধু থিটা হতো, এখানে মানে 1 minus tan square theta by 1 plus tan square theta। যদি এখানে 2 থিটা হতো তাহলে এখানে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা হতো। যেহেতু 2টাকে লিখিনি, কি লিখেছি? অনলি থিটা লিখেছি, cos থিটা। সেক্ষেত্রে আমার ফর্মুলাটা হয়ে গেল cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা বাই 2। আর এটা ট্রান্সফরমেশন করে আমরা কি পেলাম? 1 minus tan স্কয়ার থিটা বাই 2 বাই 1 plus tan স্কয়ার থিটা বাই 2। এবার ব্যাপারটা একটা মিনিট, এখানে যদি cos 2 থিটা থাকতো তাহলে কি হতো? 1 minus tan স্কয়ার থিটা বাই 1 plus tan স্কয়ার থিটা, যদি 2 থিটা হতো। যেহেতু আমি cos থিটা নিয়েছি তাই আমি এখানে 1 minus tan স্কয়ার থিটা বাই 2 বাই 1 plus tan স্কয়ার থিটা বাই 2 করলাম। ক্লিয়ার ব্যাপারটা? এবার আমি এটাকে মুছে দিচ্ছি। আমি পুরোটা অঙ্ক আবার খাতায় করে তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে? তো চাপ নেই, একদম পুরো মানে লিখে দেবো কি কেন কি করলাম, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে এবার আমি এটা কি করব? মাল্টিপ্লাই করে নেব। এখানে মাল্টিপ্লাইটা করব কি করে?
মাল্টিপ্লাইটা এভাবে করব সেম 1 মানে 1 ইন্টু কস স্কোয়ার থিটা, তাহলে হয়ে যাবে কস স্কোয়ার থিটা বাই 2, কস স্কোয়ার থিটা বাই 2 মাইনাস ই ইন্টু কস স্কোয়ার থিটা বাই 2, কস স্কোয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2, সাইন স্কোয়ার থিটা বাই 2 প্লাস ই ইন্টু সাইন স্কোয়ার থিটা বাই 2, সরি প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে এটা, মাইনাস ই ইন্টু সাইন স্কোয়ার থিটা বাই 2, সাইন স্কোয়ার থিটা বাই 2। ঠিক আছে, নিচেও সিমিলার হচ্ছে cos স্কোয়ার থিটা বাই 2, cos স্কোয়ার থিটা বাই 2 মাইনাস ই ইন্টু cos স্কোয়ার থিটা বাই 2, cos স্কোয়ার থিটা বাই 2 প্লাস সাইন স্কোয়ার থিটা বাই 2, সাইন স্কোয়ার থিটা বাই 2 প্লাস ই ইন্টু সাইন স্কোয়ার থিটা বাই 2, সাইন স্কোয়ার থিটা বাই 2। ঠিক আছে, এই হচ্ছে আমার এই মানে মাল্টিপ্লাই করলাম, জাস্ট উপরে মাল্টিপ্লাই করলাম, নিচে মাল্টিপ্লাই করলাম। তারপর কি হবে, মাল্টিপ্লাই করার পর আমি ই এর গুলোকে একসঙ্গে নিয়ে নেব। উপরে তো দুটো ই এর পার্ট আসছে, একটা কি আসছে মাইনাস ই কস স্কোয়ার থিটা বাই 2 আর একটা মাইনাস ই সাইন স্কোয়ার থিটা বাই 2। নিচেও সেম, একটা মাইনাস ই কস স্কোয়ার থিটা বাই 2 প্লাস ই সাইন স্কোয়ার থিটা বাই 2। তো আমি ই এর পার্ট গুলোকে একসঙ্গে করবো আর বাকি পার্ট গুলোকে একসাথে করব। তাহলে উপর থেকে কি আসে, উপর থেকে আসে আমি মাইনাস ই প্রথমে যদি কমন নিয়ে ওটা 1 হয়ে যাবে। হ্যাঁ, উপরে একটা আসে cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2, তাই তো? তো এটা লিখে নেই, cos স্কয়ার থিটা বাই 2, cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2। এটা হয়ে গেল একটা পার্ট। আর মাইনাস ই কমন নিয়ে নিলে, মাইনাস ই কমন নিয়ে নিলে ভেতরে থাকে কি, ই কমন নিলে মাইনাস সহ কমন নিয়েছি তো তখন দুটো প্লাস হয়ে যাবে, cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2, cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2, sin স্কয়ার থিটা বাই 2। ঠিক আছে, নিচেও সেম, নিচে কি হচ্ছে cos স্কয়ার থিটা বাই 2 কি হবে, cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2, মানে ই ছাড়া যেগুলো, তাহলে cos স্কয়ার থিটা বাই 2 থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2। আর ইটা কি কমন যাচ্ছে, ইটা কমন যাচ্ছে, একটা প্লাসে মাইনাসে, একটা আমি সেম মাইনাস ই কমন নিচ্ছি, তাহলে মাইনাস ই যদি কমন নিই ব্র্যাকেটে কি থাকছে cos স্কয়ার থিটা বাই 2, cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2, sin স্কয়ার থিটা বাই 2 হয়ে গেল। এবার দেখো আমি একটু আগে একটা ফর্মুলা লিখেছিলাম cos থিটার ফর্মুলা, cos থিটার ফর্মুলাতে কি ছিল বলতো, cos থিটার ফর্মুলাতে কি ছিল, cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস মাইনাস সাইন sin স্কয়ার থিটা বাই 2। ভেরি গুড, তাহলে এটার জায়গায় আমি cos থিটা বসাতে পারবো, cos থিটা বসিয়ে দিলাম। ঠিক আছে, ইয়েস আর এটা এটা কি হয়ে যায় 1 না, cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2, মানে পুরোটাকে আমি যদি থিটা ধরি তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মানে কি হয় 1 1 1, তাহলে এটা হচ্ছে 1, তার মানে ই ইন্টু 1 মানে 1 লিখতে হচ্ছে না। নিচে সিমিলারলি নিচে এটা হচ্ছে 1 আর মাইনাস ই ইন্টু cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2 কি হচ্ছে cos থিটা, তাহলে ই সেটা cos হয়ে গেছে। ই cos থিটা। ঠিক আছে, তাহলে এটা প্রুফ ছিল, এটাই তো প্রুফ ছিল নাকি, হ্যাঁ 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 এই হয়ে গেল প্রুফ। এবার তোমাদের একটা জিনিসে কেটে গেছে আমি বুঝতে পারছি, যে cos ফাইটা যে লিখলাম সেটা, এই যে cos ফাই এর ব্যাপারটা এই জায়গাটা থেকে একটু সমস্যা হয়েছে, যে এটা কি করে লিখলাম, তাই তো? না এখন ঠিক আছে? ম্যাম এখন ঠিক আছে, বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে আমি এটা আবার তারপরেও আমি এটাকে আবার ক্লাসে করে মানে সরি পেজে করে তোমাদের পাঠিয়ে দেবো। ঠিক আছে, এটা অনেক সময় সমস্যা হতেই পারে। তবে একটা আমি যেই অঙ্কগুলো আমি করাচ্ছি মানে তোমাদের ক্লাসে যেগুলো করাচ্ছি সেইগুলোর উপর একটু বেশি গুরুত্ব দেবে, সেইগুলো যেন কোনোভাবে কোনোটা মিস না হয়, কারণ এইগুলোই তোমাদের মানে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, মানে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমি করাচ্ছি। ঠিক আছে, পরীক্ষার জন্য তো সবই ইম্পর্টেন্ট, তাও বলা তো যায় না কখন কি আসে, তার মধ্যে এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেগুলো করাচ্ছি আর কি।
আচ্ছা চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন করছি। আচ্ছা তোমাদের আমি একটা কোয়েশ্চেন দিয়েছিলাম 10 আলফা মাইনাস বিটা সামথিং কিছু একটা ছিল, 10 বিটা ইকুয়াল টু 10 আলফা মাইনাস বিটা এইরকম একটা গিভেন পার্ট ছিল, সেখান থেকে কিছু একটা প্রুফ করার ছিল, ওই রকম একটা কোয়েশ্চেন দেখবে করিয়েছি, সেটা খুবই ইম্পর্টেন্ট। সেটা সাব মাল্টিপলের চ্যাপ্টারেও আছে, আমি দেখলাম আজকে দেখলাম সাব মাল্টিপলের চ্যাপ্টারও আছে আর কম্পাউন্ড অ্যাঙ্গেলস এর চ্যাপ্টারও আছে, কিন্তু সলিউশনে কোনো মানে ডিফারেন্স নেই, সেম সলিউশন করতে পারো, মানে যখন যেটাকে কাজে লাগাতে পারো, যে ফর্মুলা ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই তাতে। ঠিক আছে, ওই সাব মাল্টিপলস আর মাল্টিপলস এর চ্যাপ্টার থেকে θ/2 এর পার্টটা যখন চলে আসবে, মনে রাখবে ওইটা ডেফিনেটলি সাব মাল্টিপলস এর চ্যাপ্টারের ফর্মুলা গুলোই ইউজ হবে। ঠিক আছে, আদারওয়াইজ তোমার যদি কস থিটা থাকে বা সাইন থিটা থাকে, সেখানেও তো তুমি তোমার সুবিধে মতো কি প্রুফ দিয়েছে ডিপেন্ড করে তুমি সেটাকে সাব মাল্টিপলে ট্রান্সফর্ম করে তুমি প্রুফটা করতে পারো। ঠিক আছে, ওকে আচ্ছা ঠিক আছে, চলো আমি আরেকটা করাচ্ছি। ওইরকম একটা কোয়েশ্চেন মনে হয় করিয়েছিলাম, দাঁড়াও দেখছি, বেশি বড় কোয়েশ্চেন হয়ে যাচ্ছে এটা। আচ্ছা দেখো কোয়েশ্চেনটা কি, গিভেন আছে, মানে কোয়েশ্চেনটাতে ইফ দিয়ে যে পার্টটা আছে সেটা হচ্ছে ইফ সাইন আলফা প্লাস সাইন বিটা ইকুয়াল টু √3 cos alpha না cos বিটা মাইনাস cos alpha, এটা হচ্ছে গিভেন পার্ট, মানে ইফ দিয়ে দেওয়া আছে। তোমাকে প্রুফ করতে হবে sin 3 আলফা প্লাস sin 3 বিটা ইকুয়াল টু, বোঝা যাচ্ছে না, sin 3 বিটা ইকুয়াল টু 0। ঠিক আছে, এই হচ্ছে আমার প্রুফটা। আচ্ছা এবার প্রুফটা করার আগে আমাকে দেখতে হবে কি বলতো, sin 3 থিটার ফর্মুলাটা একটু দেখে নিই, যদি এখানে কাজে লাগে। আমি তো জানি না কাজে লাগবে কিনা। এবার sin 3 থিটা, আমরা গত ডেটে কি 3 থিটার ফর্মুলা বলেছিলাম? sin 3 থিটা বলো sin 2 থিটা মানে cos 3 থিটা বলো, সেগুলো তো করাইনি তাই না? দেখো cos 3 থিটাটা মনে বলেছিলাম। আচ্ছা দেখো cos 3 থিটার ফর্মুলাটা কি, cos 3 থিটা cos 3 থিটা মানে এখানে কটা হচ্ছে, তিনটে থিটা, মানে অ্যাঙ্গেল মাল্টিপলের মানে কি বলবো, সাব মাল্টিপল থেকে, মানে একটা মাল্টিপল পার মাল্টিপল, মানে মাল্টিপ্লাই হচ্ছে কি, মানে অধিক, তার থেকে অনেকটা বেশি মাল্টিপ্লাই হচ্ছে, 2 এর থেকেও বেশি মাল্টিপ্লাই হচ্ছে। ঠিক আছে, তো 3 থিটা ইকুয়াল টু তোমার মানে ফর্মুলাটা হচ্ছে 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। যদি এখানে 3 θ/2 থাকতো, সরি 3 θ/3 থাকতো, তখন 3 ক্যান্সেল হয়ে যেত, cos থিটা থাকতো, সেক্ষেত্রে কি হতো 4 cos কিউব θ/3 মাইনাস 3 cos θ/3 এরকম থাকতো, 3 cos θ/3 এরকম থাকতো ব্যাপারটা। কিন্তু এখন যেহেতু আমি এটা সাব মাল্টিপলে আছি, সাব মাল্টিপলে ট্রান্সফর্ম হয়নি, সেক্ষেত্রে আমার ফর্মুলাটা দাঁড়াচ্ছে cos 3 থিটা ইকুয়াল টু 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। ক্লিয়ার? হ্যালো এটা ম্যাম। হচ্ছে cos থিটার ফর্মুলা। হ্যাঁ বলো। ম্যাম আপনি ওই সাব মাল্টিপলের ম্যাম সমস্ত ফর্মুলা করেছিলেন? আমার কাছে না মাত্র দুটো আছে, cos sin থিটা এন্ড cos থিটা। আমি সেজন্য না অঙ্কগুলো আমি ঠিক সবগুলো করাইনি, দুটোই বলেছি, জাস্ট দুটোই বলেছি, লাস্ট ডেট শুধু দুটো বলেছি। একটা জিনিস মনে রাখতে হবে, যদি আমি থিটাকে অ্যাঙ্গেল ভাবি, তাহলে θ/2 θ/3 θ/4 এগুলো হবে আমার সাব মাল্টিপল অ্যাঙ্গেল অফ থিটা। ক্লিয়ার ব্যাপারটা? যদি আমরা থিটাকে অ্যাঙ্গেল ভাবি, ইন শর্ট থিটাকে যদি আমরা অ্যাঙ্গেল ধরি, মানে যাকে আমরা অ্যাঙ্গেল ধরবো সেটা বাই 2 বা সেটা বাই 3 বা সেটা বাই 4, এইগুলো আমাদের সাব মাল্টিপল হবে অ্যাঙ্গেল অফ থিটা। ক্লিয়ার?
থিটা যদি অ্যাঙ্গেল হয় এগুলো হবে আমার সাবমাল্টিপল। ঠিক আছে, আচ্ছা চলো তাহলে এটা হচ্ছে আমার cos 3 থিটার ফর্মুলা। এবার আসছি আমরা sin 3 থিটার ফর্মুলা। একটা করলেই মানে একটার সঙ্গে একটা রিলেটেড। sin 3 থিটার ফর্মুলা হবে 3 sin a বলছে 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা, 4 sin কিউব থিটা, sin কিউব থিটা। ঠিক আছে, এটা হচ্ছে cos 3 থিটার ফর্মুলা, উপরেরটা নিচেরটা sin 3 থিটার ফর্মুলা। 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা। দেখো একটু সিমিলারিটি আছে, ক্লিয়ার ব্যাপারটা? এই হচ্ছে আমার sin 3 থিটা আর cos 3 থিটা দুটোর ফর্মুলা। বাস cot এরটা tan এরটা এখন লাগছে না তাই বলছি না, এই দুটো জাস্ট মনে রাখো আজকের জন্য, এই দুটো হচ্ছে আমাকে লাগবে। নেক্সট আমরা এই কোয়েশ্চেনটাতে চলে যাই, কোয়েশ্চেনটাকে আমরা সলভ করতে হবে। ঠিক আছে, তো এই কোয়েশ্চেনটা সলভ করতে গিয়ে আমার কি কি লাগবে দেখো। আচ্ছা কোয়েশ্চেনটা আরেকবার দেখে নিই। সাইন এখানে কি দেওয়া আছে, গিভেন পার্টে আছে sin আলফা sin বিটা, sin আলফা প্লাস sin বিটা ইকুয়াল টু √3 cos বিটা মাইনাস cos আলফা। যেখান থেকে তোমাকে প্রুফ করতে হবে sin 3 আলফা প্লাস sin 3 বিটা ইকুয়াল টু 0, মানে cos এর কোনো পার্টই থাকছে না। ঠিক আছে, আচ্ছা চলো তাহলে আমরা ফার্স্ট স্টার্ট করে নিই। আমি গিভেন পার্টটা থেকে স্টার্ট করছি, গিভেন পার্টটা একবার লিখে নিই তাহলে সুবিধা হবে। sin আলফা প্লাস sin বিটা ইকুয়াল টু √3 cos বিটা মাইনাস cos আলফা। আচ্ছা এবার আমি জাস্ট √3 টা যেহেতু এটা থেকে সবগুলো থেকে একটু আলাদা, √3 টা যে দিকে আছে সেই দিকে রাখছি, এই পার্টটাকে আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসছি। তাহলে কি হচ্ছে আমার sin আলফা প্লাস sin বিটা বাই cos বিটা মাইনাস cos আলফা ইকুয়াল টু √3। ঠিক আছে, এই হলো আমার এই এতটুকু লিখলাম। আচ্ছা এবার দেখো একটা জিনিস, আমরা ট্রিগোনোমেট্রিক রেশিওতে না সরি কম্পাউন্ড অ্যাঙ্গেলস একটা ফর্মুলা পেয়েছিলাম, cos c প্লাস cos d, sin c প্লাস sin d বা cos c মাইনাস cos d, ওইরকম ফর্মুলা পেয়েছিলাম না, ইয়েস মনে ম্যাম। পড়ছে? তাহলে এখান থেকে ওই ফর্মুলাটা বসিয়ে দিই, হয়ে যাবে। যদি ওপরে কি হবে sin c প্লাস sin d এর ফর্মুলা হবে আর নিচে cos c মাইনাস cos d এর ফর্মুলা হবে, তাই তো? তাহলে উপরে কি আসবে ফর্মুলাটা যদি করি 2 sin c প্লাস sin d এর ফর্মুলা কি ছিল? 2 2 sin sin c c plus d by 2 cos c minus d by 2. ভেরি গুড, 2 sin c প্লাস d বাই 2, তার মানে আলফা প্লাস বি মানে বিটা বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2 মানে আলফা মাইনাস বিটা বাই 2। ঠিক আছে, এই হলো আলফা মাইনাস বিটা বাই 2। এখানে একটা কন্ডিশন আছে, কন্ডিশনটাও লিখতে হবে। আচ্ছা দাঁড়াও, তাহলে 2 sin আলফা প্লাস বিটা বাই 2 cos আলফা মাইনাস বিটা বাই 2, নিচে কি হবে cos c মাইনাস cos d এর ফর্মুলা। cos c এর ক্ষেত্রেও দুটোই কিন্তু cos c এর ক্ষেত্রে, হ্যাঁ বলো Ma'am, 2 sin c plus d by 2 sin d minus d by 2. ভেরি গুড, দুটোই cos এর ক্ষেত্রে দুটোই sin, তাহলে 2 sin c প্লাস d বাই 2 তার মানে আলফা প্লাস বিটা বাই 2 আর একটা হচ্ছে sin c মাইনাস d বাই 2 alpha minus sin d by alpha minus beta by 2 আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল টু কি হবে √3 হয়ে গেল। আচ্ছা এবার একটা জিনিস দেখো, আমার ওপরে 2 ক্যান্সেল হচ্ছে, 2 ক্যান্সেল হচ্ছে, sin আলফা প্লাস বিটা বাই 2 sin আলফা প্লাস বিটা বাই 2 ক্যান্সেল হচ্ছে, আর এদিকে cos আলফা মাইনাস বিটা বাই 2 sin আলফা মাইনাস বিটা বাই 2, এখান থেকে কি হচ্ছে cot আলফা মাইনাস বিটা বাই 2। yes ma'am ক্লিয়ার ব্যাপারটা? cot আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল টু √3 থাকছে, তাহলে cot আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল টু হচ্ছে √3। ক্লিয়ার ব্যাপারটা? একদম আমি মানে বেশি কিছু ভাবছি না, কিন্তু নরমালি চলছে। আচ্ছা এবার এটা যদি আমার থিটা হয়, পুরোটা আলফা মাইনাস বিটা বাই 2টা যদি আমার থিটা হয়, তাহলে cot থিটা ইকুয়াল টু বলেছে √3 বাই 2, তাহলে cot থিটা ইকুয়াল টু না সরি √3, cot থিটা বলেছে √3, তাহলে √3 cot কত ডিগ্রির জন্য √3 হয়? 30 degree.
হ্যাঁ ভেরি গুড 30 ডিগ্রি মানে π/6 তাই তো 30 ডিগ্রির জন্য তার মানে আমি 5/6 cot হ্যাঁ cot আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল টু লিখতে পারি cot π/6 লিখতে পারি π/6 yes ma'am লিখতে পারি আচ্ছা তো এবার cot cot বোথ সাইড ক্যান্সেল হয়ে গেলে কত থাকছে আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল টু π/6 ঠিক আছে ক্লিয়ার এবার আমি এখানে আলফা মাইনাস এটা আবার এখানে লিখছি তাহলে সুবিধা হবে আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল টু হচ্ছে π/6 আচ্ছা এবার আমি 2 দিয়ে যদি এটা ডিভাইড হয়ে যায় তাহলে এখান থেকে কি থাকছে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু π/3 তাই তো আলফা মাইনাস বিটা ইকুয়াল টু π/3 yes ক্লিয়ার তার মানে এখান থেকে আমি যদি ক্রস মাল্টিপ্লাই করি থাকবে 3 আলফা মাইনাস 3 বিটা ইকুয়াল টু পাই ক্লিয়ার 3 আলফা মাইনাস 3 বিটা ইকুয়াল টু পাই Yes, ma'am. এবার হ্যাঁ এবার আমি 3 আলফা ইকুয়াল টু পাই মাইনাস যদি এটা করি না একটা বলছি আমার দরকার কি দেখো এখন আমি একটু প্রুফে চলে যাই প্রুফে যাই প্রুফটা কি করতে হবে সরি প্রুফটা এখানে প্রুফটা কি করতে হবে প্রুফটা করতে হবে আমাকে কোথায় ছিল প্রুফটা প্রুফটা মুছে দিয়েছি আগের পেজে ছিল প্রুফটা মুছে ও আগেরটাতে ছিল হ্যাঁ প্রুফটা হচ্ছে sin 3 আলফা sin 3 বিটা ইকুয়াল টু 0 ঠিক আছে মানে 3 আলফা আর 3 বিটা তো আমি পেয়ে গেলাম এবার আমাকে 0 করতে হবে আচ্ছা ঠিক আছে এই হচ্ছে আমার এই ব্যাপারটা আচ্ছা এবার আমি 3 আলফা ইকুয়াল টু পাই মাইনাস 3 বিটা যদি করি এখান থেকে আমি একটা সাইনের পার্ট পেতে পারি আচ্ছা মাইনাস 3 বিটাটাকে আমি মানে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাচ্ছি তার মানে 3 আলফা ইকুয়াল টু পাই প্লাস 3 বিটা যদি করি পাই প্লাস 3 বিটা এবার বোথ সাইড আমি সাইন মাল্টিপ্লাই করতে পারি তো বোথ সাইড yes আমি ma'am সাইন মাল্টিপ্লাই করছি তাহলে বোথ সাইড সাইন মাল্টিপ্লাই করলে হচ্ছে সাইন 3 আলফা ইকুয়াল টু সাইন পাই মাইনাস সরি পাই প্লাস 3 বিটা আচ্ছা এবার পাই মানে কত হচ্ছে 2 ইন্টু 90 প্লাস 3 বিটা মানে প্লাস থিটা যে কোনো একটা তাহলে ফার্স্ট কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্ট থার্ড কোয়াড্রেন্টে পড়ছে ক্লিয়ার তো থার্ড কোয়াড্রেন্টে সাইনটা কি হচ্ছে Negative. নেগেটিভ আর সাইন যেহেতু থার্ড কোয়াড্রেন্টে নেগেটিভ আর যেহেতু 2 ইন্টু 90 তার মানে ইভেন এর জন্য সাইনটা সাইনই থাকছে কস হচ্ছে না তার মানে এখান থেকে আমরা হবে সাইন 3 আলফা ইকুয়াল টু মাইনাস সাইন 3 বিটা yes ma'am হয়ে গেল এবার এটাকে এই সাইডে নিয়ে আসি তাহলে তোমার প্রুভ হয়ে গেল সাইন 3 আলফা প্লাস সাইন 3 বিটা ইকুয়াল টু 0 ক্লিয়ার yes ma'am clear Yes, ma'am. আচ্ছা ঠিক আছে তাহলে বোঝা গেল এ খুবই ইন্টারেস্টিং মানে কোয়েশ্চেনটা যদিও আমি ভেবেছিলাম হয়তো 3 থিটার ফর্মুলাটা লাগতে পারে আমি প্রথমে দেখে তবে দেখলাম না এখানে আর কোনো 3 থিটার ফর্মুলা কিছু ইউজ হয় না তাই আমি 3 থিটার ফর্মুলাটা আগে লিখে দিই আমি তো আর করতে গিয়ে জানি না যে এটা কি আসবে না না আসবে বোঝা গেল তাহলে আমার এখানে এই হচ্ছে আমার কোয়েশ্চেনটা যা ছিল তার থেকে দেখে একটু কমপ্লিকেটেড মনে হলো এতটা কমপ্লিকেটেড ছিল না আগেরটার থেকে এটা ইজি ছিল তাই না আগের কোয়েশ্চেনটা থেকে ইজি ছিল ইয়েস ম্যাম অনেকটাই আচ্ছা easy। হ্যাঁ অনেকটা ইজি ছিল আচ্ছা তাহলে সবাই বুঝতে পেরেছো আমি তো দুজনের শুধু ভয়েস শুনতে পাচ্ছি একজন গার্লস ma'am আচ্ছা সবাই বুঝতে না পারলে কিন্তু যে বুঝতে পারবে না বলবে কিন্তু ঠিক আছে না বুঝলে বলবে আচ্ছা ম্যাম অ্যাকচুয়ালি বুঝতে পারছি বাট শরীরটা আজকে খুব খারাপ লাগছে তো ওই কারণে বলতে পারছি না কি খারাপ লাগছে ম্যাম অ্যাকচুয়ালি আমার ডায়াবেটিস আছে তো মানে আমার একটু চেস্ট পেন হচ্ছে তো ওই নিয়েই করে যাচ্ছি ওই কারণে বলছি হ্যাঁ তোমার আমার ডায়াবেটিস হ্যাঁ ম্যাম আমার টাইপ 1 ডায়াবেটিস ইনসুলিন নিই ম্যাম 3 বেলা করে ওরে বাবা এই এজে হ্যাঁ ম্যাম আমার যখন 12 ইয়ার্স এজ তখন থেকে ডায়াবেটিস আমার টাইপ 1 ওএমজি তো তুমি কোথায় মানে কনসাল্ট মানে কোন ডক্টর কনসাল্ট করো ম্যাম অ্যাকচুয়ালি এই আমাদের একটা ফ্যামিলি ডক্টর আছে রিলেটিভ আছে ডক্টর শিবানন্দ দত্তা ঠিক আছে উনি হার্টের ডক্টর তো ওনার একটা স্টুডেন্ট আছে ডক্টর সুজয় ঘোষ তো ওনাকে আমি আচ্ছা কনসাল্ট করি ওনাকে প্রাইভেটেও দেখাই অথবা পিজিতেও বসে বা ওনার রোনাল্ড রস বিল্ডিং এ আছে পিজিতে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং ওখানেও বসে তো ওখানে দেখাই তো মানে তার আমার মানে ওষুধও সবসময় তুমি মানে ওয়েস্ট বেঙ্গলেই দেখিয়েছো মানে তার বাইরে যাওনি
না, তার বাইরে যাইনি ম্যাম, কারণ না এটা টাইপ 1 ডায়াবেটিস, আর টাইপ 1 ডায়াবেটিসে হচ্ছে যতদিন লাইক আমার লাইফ আছে ততদিন ইনসুলিন নিয়ে যেতেই হবে, এর কোনো অল্টারনেটিভ ওয়ে নেই। তো ইনসুলিনও হ্যাঁ নিয়ে একটা সেটা জানি, হ্যাঁ সেটাই সেটাই। ইনসুলিনটা মানে তোমার মানে বাই বর্ন মানে ইয়েতে রেডি হয় না আর কি, মানে তোমার বডিতে আপ টু রেডি হয় না ওটা, নাকি আপ টু মানে ওটা বাইরে থেকে ইনপুট দিতে হয়। হ্যাঁ হ্যাঁ ম্যাম, আপ টু ক্লাস 6 এভরিথিং ওয়াজ ফাইন, বাট ক্লাস 6 এর অ্যানুয়াল এক্সামের পর থেকেই এরকম হয়ে গেছে আর কি। তো মানে ইনসুলিন আচ্ছা, সিক্রেশনটা বন্ধ হয়ে গেছে। তার মানে তুমি কোনো মানে মানে মিষ্টি জাতীয় কোনো জিনিস খাও না, তাই তো? কোনো মিষ্টি, কোনো কোল্ড ড্রিঙ্কস, কোনো আইসক্রিম কিছু নেই। আমি 5 to 6 ইয়ার্স টাচই করিনি। বাপরে বাপ, বিশাল বড় ঘটনা এই বয়সে। ইস, খুব খারাপ লাগছে। আচ্ছা ঠিক আছে, তুমি চেষ্টা করবে মানে যতটা পারা যায় স্ট্রেস নেবে না, ঠিক আছে? একদম স্ট্রেস নেবে না, যতটা পারো ততটাই করবে। স্ট্রেস নেওয়ার তো সেরকম কিছু নেই, ঠিক আছে? নিই স্ট্রেস না, নেবে না, লাগলে প্রত্যেকদিনই রেসপন্ড করি, বাট আজকে একটু চেস্ট পেন হালকা হালকা হচ্ছে, তো কেন হচ্ছে বুঝতে পারছি না, ওই কারণে করছি না রেসপন্ড, জাস্ট কপি করে আচ্ছা। যাচ্ছি আপনাকে দেখে দেখে বুঝে বুঝে। হ্যাঁ হ্যাঁ, তোমার ওই মানে একটা জিনিস মাথায় রাখতে হবে, হার্ড ওয়ার্কটা করতে হবে আর কি, মানে ফিজিক্যালি তোমাকে কিছু কাজ করতে হবে, মানে বাড়ি ঘরে বলো বা মানে ওয়াকিং ক্ষেত্রে বলো, মানে যে কোনো ভাবে তোমার ফিজিক্যালি কিছু মানে মুভমেন্ট দরকার, তাহলে তোমার মানে যে যদি বসে থাকো সেক্ষেত্রে কি হয়, আরো মানে বেড়ে যাওয়ার পসিবিলিটিটা থাকে আর কি। তো সেক্ষেত্রে তুমি কাজকর্মের মধ্যে থাকো, ফিজিক্যালি ওয়ার্ক কিছু করো, সেক্ষেত্রে অনেকটাই মানে মানে ভালো থাকবে আর কি। আর যদি মানে ইয়েস ধরো ম্যাম। রেস্ট থাকে তাহলেই সমস্যা হবে। হ্যাঁ অ্যাকচুয়ালি ম্যাম, আমি অ্যাকচুয়ালি করি বিকজ আমার বাবা কার্ডিওমায়োপ্যাথির পেশেন্ট, মানে এলভিইএফ, লেফট ভেন্ট্রিকেল ইজেকশন ফ্র্যাকশন 20% নিয়ার অ্যাবাউট। তো আমি বাবাকে আচ্ছা বেরোতে দিই না, অ্যান্ড আমার মা তো হাউস ওয়াইফ, তো ওনাকেও বেরোতে দিই না। তো বাবা এজেড অলসো, তো আমি বাড়ির সবকিছু মানে মোটামুটি করি, বাইরের কাজ ফাজ সবকিছু করি, তো কন্ট্রোলে থাকে আপাতত। বাট কালকে একটু বেড়ে আচ্ছা, গেছিল, বাট আজকে আবার কমেছে, ঠিক তোমার আছে কি এখন। জেনেটিক্যালি ডায়াবেটিস আছে নাকি, মা বাবা বা কারো আছে এগুলো? ম্যাম অ্যাকচুয়ালি প্রবলেমটা এরকম হয়ে গেছে, আমার মায়ের এসছে, মানে আমার যখন 3 ইয়ার্স এজ ছিল তখন আমার মায়ের এসেছিল, প্রেগন্যান্সির সময় ছিল না আমার মায়ের, বাট আমার কি করে হলো সেটা ডক্টরটাও বুঝতে পারছেন না অ্যাকচুয়ালি। আচ্ছা আচ্ছা, সেটাই সেটাই। ঠিক আছে, তুমি মানে বেশি স্ট্রেস নিও না, মানে হেল্প লাগলে বলবে আর কি, ঠিক আছে? বেশি হ্যাঁ চাপ ম্যাম, নিতে যাও না। ঠিক আছে, যাও। অফকোর্স, ঠিক থ্যাংক ইউ আছে, সো চলো মাচ। আমরা লাস্ট একটা কোয়েশ্চেন আছে সেটা করি। দেখো কোয়েশ্চেনটা হচ্ছে একদম ছোট এই কোয়েশ্চেনটা, মানে গিভেন পার্টটা দেখো লিখছি, ইফ 210 বিটা 210 বিটা প্লাস কট বিটা ইকুয়াল টু 10 আলফা, ইকুয়াল টু 10 আলফা, ঠিক লিখলাম? আচ্ছা, 210 বিটা প্লাস কট বিটা ইকুয়াল টু 10 আলফা, ঠিক আছে? এটা যদি আমার গিভেন পার্ট হয়, আমাকে প্রুফ করতে হবে কট বিটা ইকুয়াল টু, প্রুফ করতে হবে কট বিটা ইকুয়াল টু 210 আলফা মাইনাস বিটা, 210 আলফা মাইনাস বিটা, আলফা মাইনাস বিটা, ঠিক আছে? এটা হবে আমাকে, এটা আমাকে প্রুফ করতে হবে। তো এবার আমাকে যেহেতু 210 আলফা মাইনাস বিটা প্রুফ করতে হবে, আর কট বিটা ইকুয়াল টু প্রুফ করতে হবে, তো দেখো আমার গিভেন পার্টে কট বিটাও আছে, আর এই 10 বিটা 10 আলফাও আছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি প্রুফটা শুরু করছি গিভেন পার্ট থেকে, যে 210 আলফা মাইনাস বিটা থেকে। কি করে করব আমি? ফার্স্টে দেখো আমি কট বিটা 10 আলফার ভ্যালুটা লিখে নিই। 10 আলফা ইকুয়াল টু কি হচ্ছে, এখানে কি আছে, 10 আলফা ইকুয়াল টু 210 বিটা প্লাস কট বিটা, তাই তো? 210 বিটা প্লাস কট বিটা। এবার এখান থেকে আমি করছি, দেখো 210 আলফা মাইনাস বিটা থেকে আমি প্রুফ করতে হবে। তো আমি প্রুফের পার্টটাকে গিভেন, যে প্রুফ করতে হবে সেখান থেকে লেফট হ্যান্ড সাইডটা লিখছি, লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কি আছে, লেফট হ্যান্ড সাইড প্রুফ করতে গেছিল কট বিটা ইকুয়াল টু 210 আলফা বিটা, তো কট বিটা থেকে আমি ডাইরেক্ট কোনো ফর্মুলা পাই না, তাই আমি রাইট হ্যান্ড সাইড থেকে করব, লেফট হ্যান্ড সাইড থেকে করব না, রাইট হ্যান্ড সাইড থেকে করছি, রাইট হ্যান্ড সাইড থেকে করছি। রাইট হ্যান্ড সাইডে কি আছে, 210 আলফা মাইনাস বিটা, 210 আলফা মাইনাস বিটা, আলফা মাইনাস বিটা। আচ্ছা, 210 আলফা মাইনাস বিটাতে 2 ইকুয়াল টু 2টা 2 এর জায়গায় লিখলাম, আর 10 a মাইনাস b এর ফর্মুলাটা বসাতে পারি, তাহলে সেক্ষেত্রে কি হবে, 10 আলফা 10a minus 10b by 10 1 বিটা, plus 10a 10b. 1 plus 10 হ্যাঁ alpha 1 10 প্লাস 10 10 আলফা alpha 10 10b. বিটা। এটা বসিয়ে দিলাম। এবার আমরা এখান থেকে এখানে আমরা কি কি বসাতে পারবো দেখো তো, 10 আলফা মাইনাস 10 বিটা বসিয়েছি, সেখানে আমরা
10 আমার তো দরকারে কি আছে 10 আলফাটা আমি যদি 10 আলফাটাকে যদি রাখি আলফা মাইনাস বিটাটাকে যদি করি তাহলে সেক্ষেত্রে আমি 2 10 বিটা প্লাস কট বিটা মাইনাস 10 বিটা করতে পারবো। মানে এখানে আমি যদি একটা কট বিটা আমাকে আনতে হয়, ফার্স্ট 10 আলফার জায়গায় আমি যদি ভ্যালুটা বসাই, দেখো 10 আলফার জায়গায় বসাই, মানে আগেরটাতে কি ছিল আমার গিভেন পার্টে কি ছিল 10 আলফা ইকুয়াল টু কি আছে 2 10 বিটা প্লাস কট বিটা, দুটোই বিটার ফর্ম আছে, আমি 10 আলফার ভ্যালুটা আলফার যে ভ্যালুটা সেটা এখানে বসিয়ে দেব এই পার্টে। তাহলে কি হবে আমার 2 এখানে বসালাম 10 আলফার ভ্যালু বসাচ্ছি, 10 আলফার ভ্যালু কি 2 10 বিটা 2 10 বিটা প্লাস কট বিটা মাইনাস 10 বিটা মাইনাস 10 বিটা, আর নিচে হচ্ছে কি 1 প্লাস ব্র্যাকেটে হচ্ছে 2 10 বিটা 2 10 বিটা প্লাস কট বিটা ইন্টু 10 বিটা ইন্টু 10 বিটা। ঠিক আছে, এই হচ্ছে আমার মানে এই আগের পার্টটা থেকে এটাকে আমি এতটুকু করলাম, মানে 10 আলফার ভ্যালুটা বসালাম, জাস্ট এখানে আর কিছু করিনি, 10 আলফার ভ্যালুটা বসিয়েছি। এবার 2 10 বিটা থেকে 10 বিটা মাইনাস করে দিলাম উপরে, 2 10 বিটা থেকে উপরে একটা 10 বিটা মাইনাস করে দিলে অনলি থাকছে 10 বিটা প্লাস কট বিটা, তাই তো? তাহলে 10 বিটা প্লাস কট বিটা পাশে একটা 2 থাকছে। আচ্ছা, নিচে কি হচ্ছে, নিচে হচ্ছে 1 প্লাস মাল্টিপ্লাই যদি করি 2 10 স্কয়ার বিটা আর কট বিটা 10 বিটা। ঠিক আছে, তো কট বিটা 10 বিটা যখন আসবে তখন কট বিটাকে আমরা 1/10 বিটা লিখতে পারি, তখন 10 বিটা ক্যান্সেল হয়ে এখান থেকে একটা 1 থাকবে, আর কি থাকবে, আর থাকবে 2 10 বিটা ইন্টু 10 বিটা মানে 2 10 স্কয়ার বিটা, তার মানে নিচে হবে 1 প্লাস 1 প্লাস 2 10 স্কয়ার বিটা। দেখো বুঝতে পারলে কিনা, সবাই বুঝতে পারলে এটা কি করে লিখলাম? সবাই বুঝলে কি? ম্যাম আর একবার বলবেন? Yes, ma'am. বলছি, দেখো এখানে কি আছে 2 10 বিটা, এখানে 2 10 বিটার সঙ্গে যখন আমি এই 10 বিটা মাল্টিপ্লাই করব কি আসবে 2 10 স্কয়ার বিটা লিখে নিলাম, 2 10 স্কয়ার বিটা লিখে নিলাম। আর কট বিটার সঙ্গে যখন 10 বিটা মাল্টিপ্লাই করব তখন কি আসবে কট বিটা ইন্টু 10 বিটা, কট বিটাকে আমরা কি লিখতে পারি 1/10 বিটা 1/10 বিটা ইন্টু 10 ক্যান্সেল বিটা, হয়ে যাবে। তখন 10 বিটা হ্যাঁ ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কি শুধু 1, এই 1টা এখানে লিখলাম প্লাস 1 আর এই 1টাতে সামনের 1টা। ক্লিয়ার? ইয়েস ম্যাম, এবার ক্লিয়ার। ক্লিয়ার হলো? হ্যাঁ, এবার আমরা কি করব ওপরে 10 বিটা আর কট বিটা যেটা আছে সেটাকে আমরা ট্রান্সফার করে নেব সাইন এ আর কসে, যেহেতু আমার প্রুফের মধ্যে সাইন কসের ব্যাপারটা আসছে। আচ্ছা, নিচে হচ্ছে 1 প্লাস 2 প্লাস 2 10 স্কয়ার বিটা, তাই তো? 2 প্লাস 2 10 স্কয়ার বিটা। ঠিক আছে, চলো এদিকে লিখছি 2 এখানে কি আছে 10 বিটাটাকে কি লিখবো সাইন বিটা বাই কস বিটা, তাহলে সাইন বিটা বাই কস বিটা প্লাস এদিকে কি আছে কট বিটা, তাহলে এটা হবে কস বিটা বাই সাইন বিটা, কস বিটা বাই সাইন বিটা। আর নিচে কি হবে, নিচে হচ্ছে 2 প্লাস 2 সাইন স্কয়ার বিটা, তো 2 প্লাস 2 সাইন স্কয়ার বিটা থেকে 2 যদি আমি কমন নিয়ে নিই, 2 যদি কমন নিয়ে নিই তাহলে থাকবে 1 প্লাস 10 স্কয়ার বিটা, 1 প্লাস 10 স্কয়ার বিটা। ঠিক আছে, 1 প্লাস 10 স্কয়ার বিটা, এই হলো, বোঝা গেল ব্যাপারটা? এবার আমরা কি করব দেখো, এবার উপরেরটাকে আমরা সিম্পলিফাই করে নেব, উপরেরটাকে যদি সিম্পলিফাই করে নেই কি আসে, এলসিএম করলে কত আসবে সাইন বিটা ইন্টু কস বিটা, নিচে কত আসবে সাইন বিটা ইন্টু কস বিটা, সাইন বিটা ইন্টু কস বিটা, সাইন বিটা ইন্টু কস বিটা। ঠিক আছে, সাইন বিটা ইন্টু কস বিটা মানে কার কার এলসিএম নিলাম কস বিটা সাইন বিটা। এবার কস দিয়ে সাইন বিটা কস বিটাকে ক্যান্সেল করলে কস কস ক্যান্সেল, থাকছে সাইন, সাইন ইন্টু সাইন কত হচ্ছে সাইন স্কয়ার বিটা, সাইন স্কয়ার বিটা প্লাস এদিকে কি হবে কস স্কয়ার বিটা, কস স্কয়ার বিটা, নিচে কি হচ্ছে 2 ইন্টু 1 প্লাস 10 স্কয়ার বিটা, 2 ইন্টু 1 প্লাস 10 স্কয়ার বিটা। এই হচ্ছে ব্যাপারটা। এবার উপরে কি থাকছে sin স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার বিটা হয়ে যাবে 1 2 ইনটু 1 প্লাস 1 প্লাস tan স্কয়ার বিটা।
আচ্ছা, এবার আমার ওপরটাতে এটাতে কি চলে আসবে, এটা চলে আসবে 1, তাই তো? তার মানে এখান থেকে হবে 1 Yes, ma'am. 2 এর সঙ্গে মাল্টিপ্লাই করে নিই, তার মানে এখান থেকে দাঁড়াবে 2 বাই সাইন বিটা কস বিটা মাল্টিপ্লাই করে দিই। আচ্ছা, মাল্টিপ্লাই করলে দেখো 1 প্লাস টেন স্কোয়ার থিটাটা কি আসে, কট স্কোয়ার থিটা। কারণ কি? Yes, ma'am. কারণ আমরা জানি কট স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, ঠিক আছে? Yes, ma'am. Cot square theta তাহলে is equal এটা to 1 plus tan square এটা theta. ট্রিগোনোমেট্রিক রেশিওতে ফর্মুলাতে পেয়ে যাবে। একটা জানি আমরা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, একটা 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু sin sec স্কয়ার থিটা, আর cot স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। সো cot স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা যদি 1 হয় তাহলে cot স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1 প্লাস tan স্কয়ার থিটা। সো 1 প্লাস tan স্কয়ার থিটার জায়গায় আমরা লিখতে পারি cot স্কয়ার থিটা। তাহলে এটা হয়ে যাবে cot স্কয়ার থিটা। একটা মিনিট, এখান থেকে cot স্কয়ার থিটার ব্যাপারটা করতে আসছে, দাঁড়াও একটা মিনিট, এটা মুছে নিই। আচ্ছা দেখো, এখানে 1 প্লাস টেন স্কয়ার থিটা, তো 1 প্লাস টেন স্কয়ার থিটার জায়গায় আমরা এখানে লিখতে পারি কি cot স্কয়ার থিটা, ঠিক আছে? তো cot স্কয়ার থিটা যদি লিখি, cot Yes, স্কয়ার ma'am. মানে কি হচ্ছে cos বাই sin, cos স্কয়ার বাই sin স্কয়ার থিটা। Yes. আচ্ছা, তাহলে এখান Yes, থেকে ma'am. আসবে কি, দাঁড়াও একটা মিনিট, cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা যদি হয় তাহলে এখানে একটা cos ক্যান্সেল হচ্ছে, একটা cos থাকছে, সাইনটা মাল্টিপ্লাই হচ্ছে না, এই ফর্মুলা ইউজ করলে হবে না, cos স্কয়ার বাই sin স্কয়ার ইউজ করলে হবে না। এখানে 1 প্লাস tan স্কয়ার থিটার জায়গায় তুমি 1 প্লাস tan স্কয়ার থিটার জায়গায় তুমি কি বসাতে পারো বলো তো, cos স্কয়ার 1 বাই sec স্কয়ার থিটাও বসাতে পারো, 1 বাই sec স্কয়ার থিটা। তো 1 বাই sec স্কয়ার থিটা যদি বসাও তাহলে হচ্ছে তোমার যদি এটা উল্টে যায় তাহলে হচ্ছে তখন cos স্কয়ার থিটা, মানে 1 বাই sec স্কয়ার থিটা, 1 বাই sec স্কয়ার থিটা। তাহলে এটার ক্ষেত্রে আমরা এটাকে একসঙ্গে কি লিখতে পারি, cos স্কয়ার থিটা, কারণ cos থিটা ইকুয়াল টু জানি 1 বাই sec থিটা। Yes, তাহলে cos স্কয়ার থিটার জায়গায় কি লিখতে পারি 1 বাই sec স্কয়ার থিটা। তো 1 বাই sec স্কয়ার থিটা যেহেতু লিখছি না, আলটিমেট আমরা এখানে কি লিখছি, cos স্কয়ার থিটা লিখছি, cos স্কয়ার থিটা 2 ইনটু 2 বাই cos স্কয়ার থিটা, না cos স্কয়ার থিটা বাই 2, cos স্কয়ার থিটা বাই 2, যেহেতু আগেরটাতে কি আছে 2টা কোথায়, এই নিচে আছে, এটার জায়গায় লিখছি 1 বাই sec স্কয়ার থিটা, sec স্কয়ার থিটাটা উপরে উঠে গেল তাহলে হচ্ছে cos স্কয়ার থিটা, তার মানে হচ্ছে তোমার cos স্কয়ার থিটা বাই 2, তখন 2 ক্যান্সেল হচ্ছে, একটা cos আর একটা cos ক্যান্সেল হচ্ছে, তো Cot cos beta থিটা চলে বাই আসবে। থিটা, না এখানে থিটা হবে না, সরি এখানে বিটা হবে, থিটা হবে না, এটা তো বিটা হবে। Cot beta চলে আসবে। হ্যাঁ, তখন এটা হয়ে যাবে তোমার cos বিটা বাই sin বিটা ইকুয়াল টু cot বিটা। ক্লিয়ার? cot বিটা। তাহলে আমরা প্রুফটা yes, শুরু ma'am. করেছিলাম কোথা থেকে, 2 tan আলফা মাইনাস বিটা থেকে, cot প্রুফটা হলো cot বিটা, মানে এটা হলো আমার লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করেছিলাম, হয়ে গেল লেফট হ্যান্ড সাইড। ক্লিয়ার? আচ্ছা, আমরা আজকে কটা অঙ্ক করলাম টোটাল, 3টে না 4টে? তিনটে করলাম, 3টে অঙ্ক। ম্যাম ম্যাম আচ্ছা, ঠিক 3টে। আছে, যেহেতু 11টার ওভার মানে বেজে গেছে, তো সেই ক্ষেত্রে আমি আর এখন আর কোনো তোমাদের কোনো কোয়েশ্চেন দিচ্ছি না, আমি একটা কোয়েশ্চেন যেটা রেডি করেছি সেটা আমি এক্ষুনি গ্রুপে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাই একই কথা, গুগল ক্লাসরুমে কোড দেবো আবার বিকেলে, তারপর আবার করবে, সেক্ষেত্রে আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি 5টা কোয়েশ্চেন। একটা জিনিস মনে রাখবে, 5টার মধ্যে প্রথম যে 4টা কোয়েশ্চেন থাকবে সেই 4টা কোয়েশ্চেনে যে কোনো দুটো আনসার করবে, আর লাস্টেরটা ম্যান্ডেটরি, মানে লাস্টেরটা কি বলে কমপ্লিমেন্টারি আর কি, লাস্টেরটা কম্পালসারি, সরি লাস্টেরটা কম্পালসারি, লাস্টেরটা আনসার করতেই হবে 5 নাম্বারটা, কারণ এটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক রেশিওর অঙ্ক, একটাই দিয়েছি, তাই 5 নাম্বারটা প্রত্যেকের জন্য মাস্ট, আর প্রথম 4টে থেকে যে কোনো দুটো আনসার করতে হবে, ঠিক আছে? আর যদি 3টে পারো 3টে, 4টে পারলে তো 4টে, ভেরি গুড, আমি দেখে নেবো সেক্ষেত্রে। আর এমনিতে হচ্ছে 15 মার্কসের একটা এক্সাম নিচ্ছি, প্রথম 4টে থেকে যে কোনো দুটো থাকছে 5 5 10 মার্কস, আর লাস্টেরটা হচ্ছে 5 মার্কস, মানে 15 মার্কস, ঠিক আছে? সো লাস্টেরটা সবার করতেই হবে, আমি ওটা ঠিক কি আছে? গুগল তো আমি ক্লাসরুমে দেবেন?
না না, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি গ্রুপে, কারণ গুগল ক্লাসরুমে দিতে দিতে আমার বিকেল হয়ে যাবে, আমার এখন আবার ক্লাস আছে।